বন্ধুরা, আপনারা হয়তো নীল তিমির কথা কোথাও না কোথাও নিশ্চয়ই শুনেছেন। আপনারা কি জানেন তারা অত্যন্ত ছোট ছোট ইচা মাছ জাতীয় খাবার খায়? কেননা এতে তাদের ডাইজেশনটা বেশি হয় এবং তাদের শক্তি বেশি সঞ্চয় হয়, যেটি তাদেরকে বড় করতে সাহায্য করে। এই ব্লু বেল অর্থাৎ নীল তিমিগুলো তাদের একবার মুখ খুলে প্রায় 25 টন জল তারা এক শ্বাসেই গিলে নিতে পারে। আপনারা কি জানেন তাদের এই বড় হওয়ার রহস্যটি লুকিয়ে আছে তাদের এই রহস্যজনক চলাফেরা ও খাওয়া দাওয়ার উপরে? কারণ তাদের প্রতি বছরই হাজার হাজার মাইল পরিভ্রমণ করতে হয় খাওয়া দাওয়ার সন্ধানে। আর নীল তিমির এই বড় শরীরটাই তাদের হাজার হাজার কিলোমিটারের পথগুলোকে পরিক্রমণ করতে এবং তাদের দেহে খাদ্য সঞ্চয় করে রাখতে সাহায্য করে, যার জন্য তারা খাদ্য সঞ্চয় করিয়ে রাখতে রাখতে দিন দিন এত বড় হয়ে যাচ্ছে। তাদের এই ছোট ছোট মাছগুলি খাওয়ার পিছনের আসল উদ্দেশ্য হলো, যেমন গরু ঘাস খায় বেশি পরিমাণে এবং তাতে তারা যে এনার্জিটা পায়, এটা কোনো বড় খাবারের তুলনায় ছোট ছোট খাবার খেয়ে সে এনার্জিটা অর্জন করলে এনার্জিটা বেশি পাওয়া যায়, যা ব্লুবেলকে বড় করতে সাহায্য করে। কিন্তু এই মাছগুলি যে আজ এত বড়, তাদের একটি দুর্দান্ত এবং রহস্যময় কষ্টজনক ইতিহাসও আছে। প্রায় 1960-এর দশকে হঠাৎ করে সবাই এই ব্লু বেলদেরকে শিকার করতে শুরু করে এবং তাদেরকে শিকার করার পর তাদের মাংসগুলিকে তখনকার মানুষেরা, যে সমুদ্রে ডাকুয়ারা ছিল, তারা সেগুলিকে খাবার হিসাবে ব্যবহার করত এবং তাদের গায়ে যে তেল ছিল সেটি দিয়ে নারিকেল জ্বালানোর ব্যবস্থা করা হতো এবং তাদের যে গায়ের চামড়া দিয়ে বিভিন্ন ধরনের পোশাক তৈরি করা হতো। প্রায় 2 মিলিয়নেরও বেশি ব্লুবেল তখন তারা হত্যা করে ফেলে। তারপর সেখানকার সরকারে সেটি দেখে ব্লুবেল মারার উপরে নিষিদ্ধ আইন জারি করে দেয়, যেটি হয় প্রায় 1982 সালে। কিন্তু এটি হতে হতে অনেক দেরি হয়ে গিয়েছিল। ততদিনে ব্লুবেলের সংখ্যা প্রায় 20 থেকে 25 হাজার হয়ে দাঁড়িয়েছিল মাত্র। আর আজও এই ব্লুবেলগুলি বেশি হয়তো সারা পৃথিবীতে মাত্র 1.5 লাখ পরিমাণেই রয়েছে। এরকম আরও নতুন নতুন ফ্যাক্টস জাতীয় বিষয় জানতে হলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।